ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সব কাজ করে বসে পড়ছি রান্নাঘরে চা করতে। আর মেয়ে তখন ফোনটা অন করছে, আমি হেসে লুটে পড়ি, কাছে কিছু বলতেই পারছি না জানো। তা দেখো, আজকে আদা দিয়ে চা খাবো, তাই নিয়ে নিলাম আদা, চা, চিনি। জানো তো, এক এক সময় এক একটা মনে হয় সেরকমভাবেই জিনিসটা করে ফেলি। তাই দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। আর জানো তো, দুধ চা করি। দুধ চা ছাড়া ভালো লাগে না খেতে। তাই আমার মতন দুধ চা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে বলবে, ঠিক আছে? তাই দেখো, চা তো রীতিমতো ফুটছে। আর চা ভালো করে না ফুলে তো লিকার হয় না, তাই ভালো করে চাটাকে ফুটিয়ে নিয়ে দিলাম দুধ। আর জলটা তো আগে তুলে নিয়েছিলাম, তার জন্য এবার এটাকে চাটাকেও মানে দুধ দিয়ে ভালো করে ফোটাবো, নাহলে না খেতে ভালো লাগে না জানো। একটুখানি খেলেও মনে হয় যেন তৃপ্তি করে খাই, এরকম মনে হয় জানো। দেখো, অনবরত চা ফুটছে আর কালারও চলে এসেছে, দেখতে পাচ্ছি। এবার চা নাবিয়ে নেব, এমনকি মগে ঢেলে নিয়ে তারপরে আমি দেখো কাপে নিয়ে নিচ্ছি। আর আগের কাপটা তো ভেঙে গেছে, এবার এটা হচ্ছে আরও অন্য কাপ নিয়েছি জানো। তো আজকে সাদা কাপে চা খাচ্ছি। মামি দুজনে বাইরে তো আমার জন্য থাকি, আবারও ধরেছে ক্যামেরাটাকে, যে আমি কী বলবো, ভয়েস তো দিতেই পাই না। তো আমি কিছুটা বক করলাম, সেটা তোমাদের সঙ্গে রাখিনি, বুঝতে পারছো। এই দেখো, তারপরে কি রান্না বসাবো, তাই তোমাদের দেখাচ্ছি। লাউ শাক নিয়ে নিয়েছি, লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে ধুয়ে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ। তা দেখো, ধুয়ে দিয়েছি, তার সত্ত্বেও দেখো কত ময়লা উঠছে। তাই ফেনাগুলোকে ফেলে দিলাম, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তা দেখো, ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে আর কি। তারপর দিয়ে দিলাম হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সেই লাউ শাকগুলো। লাউ শাক দিয়ে তো ভালো করে একটুখানি মানে সিদ্ধ করতে হবে, যেন ডাটাটার মধ্যে নুন ঢুকে যায়, হলুদ ঢুকে যায়, এমনকি ঝালের যে একটা ফ্লেভার সেটাও ঢুকে যায়। তা দেখো, এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দেখি। এখন তো মনে হচ্ছে যে ডালের মধ্যে ডুবছে না, একটু সিদ্ধ হয়ে যাক, তাহলে দেখবো তাহলে অনেকটা জল হয়ে যাবে। এ দেখো, তা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, এবার এটা হচ্ছে সোমবার দেবো। আর এরকম ডালবটি কে মানে তোমরা কি খাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর নিয়ে দিলাম এদিকে বেশ খানিকটা রসুন। এইসব জিনিসে না রসুন দিলে বেশি ভালো লাগে জানো। তাই রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেবো, তাতে বেশ মুখে পড়লে রসুনটা ভালো লাগবে, তার জন্য। এই দেখো, তা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আমার এরকম সিম্পল মানে ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে বলো। তোমাদের তো সবসময় বলি যে আমি যেমন করি সেরকম সামনে তোমার সামনে আসি, ঠিক আছে? তাই দেখো, রসুনটা তো ভাজা হয়ে এসছে, মানে হালকা লাল লাল হয়ে গেলে আমি হচ্ছে কি শাকটার মধ্যে দিয়ে দেবো। আবারও বলি, যখন সোমবার দিয়ে দেখাই, কিন্তু সোমবার দিচ্ছি কিন্তু ক্যামেরাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি জানো, নাহলে পুরো সেই হাইটা গিয়ে ক্যামেরাতে লাগে, ওই জন্য। এ দেখো, ঢেলেছি, ঢালার পর তারপর তোমাদের দেখাচ্ছি। এবার আরেকটুখানি ফুটিয়ে নেবো ভালো করে। এ দেখো, আরেকটু ফুটিয়ে নিয়ে নেবো। তারপরে হচ্ছে কি তোমরা চিনি দিতে পারো একটু। আমি তো ঝাল খেতে ভালোবাসি, বা আমাদের বাড়ির সবাই ঝাল খেতে ভালোবাসে, তাই চিনিটা দেবো না, এরকমই রাখবো। দেখি একটুখানি টকবক টকবক করে ফুটবে আর একটুখানি, তারপরে হচ্ছে কি নামিয়ে নেবো। দেখতে পাচ্ছ, যখন দিয়েছে তখন কি মনে হচ্ছিলো যে ডালটা কম শাকটা বেশি, কিন্তু এখন হয়ে গেছে। এখন বুঝতে পারছো, এখন হচ্ছে কি ডালটা শাকটা দুটোই সমান হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ, দেখো হয়ে গেছে। তা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ইয়ামি টেস্টি লাগছে। হ্যাঁ গো, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার তো এটা হলে কিছুই লাগে না, আমি এটাই শুধু খেয়ে নিই জানো। তারপরে আবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম বেগুন, যেটা আমার প্রত্যেকদিন মেনুতে বেশিরভাগ মেনুতে থাকে, তাই সেরকম নুন হলুদ মাখিয়ে বেগুনটা নিয়ে নিয়েছি। আর এই বেগুনটা না সবুজ না সাদা, কিন্তু ভালো। আর দেখবে কালো বেগুনটা পোড়া খেতে ভালো হয়, আর এরকম সবুজ সাদা বেগুনটা বেশ ভাজা খেতে ভালো হয়, তাই না? তাই দেখো, এদিকে বেগুন ভাজা বসেছে, এদিকে ভাত হচ্ছে, সিম আলু ভেন্ডি সিদ্ধ এইসব করেছি। আর দেখো, বেগুন ভাজা তুলে নিয়েছি, ডালটাও হয়ে গেছে তোমার, এমনকি ভেন্ডিটাও সিদ্ধ ছাড়ানো হয়ে গেছে। আর ভেন্ডি যে মাখবো আলু দিয়ে, তার জন্য তেল লঙ্কা তুলে রেখেছি। আর এদিকে ডিমের তরকারি করবো, তাই নিয়েছি সব রকম মশলা, পেঁয়াজ রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি। তার মধ্যে জিরে নুন হলুদ সেগুলো নিয়ে নিয়েছি, আর আলু কেটেও নিয়েছি। আর এদিকে দেখো, বেগুন ভাজার কড়াইতে একটু তেল দিয়ে ডিমটা তো সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, সেই ডিমটাকে ভেজে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো সে কেটে রাখা আলু। এবার আলুটা একটুখানি ভেজে নেবো, যেরকম আমি প্রত্যেকটা তরকারিতে তোমরা দেখো যে আলুটাকে আমি একটুখানি সাঁতলে নিই আগে, তারপরে হচ্ছে গিয়ে মানে ভেজে নিই আর কি, ভেজে নিয়ে তারপরে সাঁতলাই আর কি, বুঝতে পারছো? এ দেখো, তাতে যেন আমার যেন বেশি ভালো হয়, ওর জন্য এ দেখো সব রকম মশলা একসাথে রেডি করে নিয়েছি, যেমন মাংসের মশলা লাগে সেরকমই ডিমেও সেটা নিয়ে নিয়েছি, বুঝতে পারছো? এবার দিয়ে দেবো। আর এখানে তোমার জল ব্যবহার করবো না, কেননা এখানে দুটো টমেটো আছে, তার জন্য এই জলে আমার হচ্ছে গিয়ে মানে টমেটোমের জলে হচ্ছে গিয়ে আমার
তোমার মশলা কষানো হয়ে যাবে। এখন দেখে কী মনে হচ্ছে কতটা তেল, তাই না? কিন্তু না গো, কষানো হোক তখনই বুঝতে পারবে যে জিনিসটা কী, বুঝতে পারছো? এ দেখো, আর আমি তনবরত নেড়েই যাচ্ছি হাই করে গ্যাসটা যতক্ষণ না মশলাটা কষানো হয়। আর যত মশলা কষানো হবে তোমার তো প্রত্যেকেই জানো তরকারির টেস্ট ততটাই বেশি হবে। এ দেখো, তখন মনে হচ্ছিল না যে কতটা যেন তেল দিয়েছি। এ দেখো, এখন মশলা কষানো হচ্ছে, তেল কি আর আছে? তেল নেই। এবার হচ্ছে কি গা দিয়ে তেল ছাড়ছে। এবার এই সময় দিয়ে দেবো জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল আর কি। এবার জলটাকে ঝোল করে ফেলি ফুটিয়ে, তারপরে আর কি দেখো আবার ভালো করে একটু নাড়াঘাটা করে দিচ্ছি যাতে কোথাও মশলাগুলো গোটা গোটা থেকে না যায়। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে রাখা ডিম। তোমরাও তো এরকমই করো বলো? তা আমি করলাম, আর কি করবো, যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, আর কি করবো বলো? তো দেখো, এবার তো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এটাই ছিল দুপুরবেলা রান্না আজকে। ডিমের ঝোল, ডাল বটি, বেগুন ভাজা, তারপরে তোমার সিম মাখা, তারপরে আলু মাখা, তারপরে ভেন্ডি মাখা, ঠিক আছে? এটাই হচ্ছে কি আজকের মেনুতে ছিল। দেখো, ডিমের ঝোল তো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর ধোয়া উঠছে, তার সাথে সবগুলো যেমন বলো, ও আজকে জানো তো লাউ পাতা বাটা করেছি, এটাই বলতে ভুলে গেছি। ডাল বটি করেছি, অনেকটা শাক ছিল তো, এবার অতটা শাক না ডালের মধ্যে ভালো লাগলো না, তার জন্য এই দেখো বাটা করেও নিয়েছি কিছুটা। আর ভাতেগুলো মাখা হয়ে গেলে সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। তা কেমন হচ্ছে রান্না অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে তারপর তো আর তোমাদের সামনে আসিনি, তারপরে এসেছি একবার সেই রাত্রেবেলা। এ দেখো ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে নিচ্ছি। রুটি করবো না, এ দেখো মোমো মেকার জল বসিয়েছি, জলটা গরম হয়ে যাওয়ার জন্য হবে মোমো, ঠিক আছে? মোমোর ফুল ভিডিও দেওয়া আছে, এবার তোমরা যদি মনে করো ফুল ভিডিও দেখবে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এটাতে মধ্যে আছে চিকেন, তারপরে তোমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা, তার মধ্যে তোমার আছে চিলি সস, সয়া সস, আর লবণ, আর এখন দিয়ে দিলাম বাঁধাকপি। পুরো মানে সরু যে আদা গ্রেটারটা সেটা দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে কি এটা মিশিয়ে নেবো। যদিও বা আগে রেসিপিগুলো দেওয়া আছে, তাই ফুলটা দিলাম না। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, তো দেবো। আর এ দেখো, এই মোমো শেপটা আমার মেয়েই দেয়, কেন ও এত সুন্দর শেপ আনে, ওই করে। আমি অত পারি না সত্যি কথা বলতে। তা দেখো করে সিদ্ধ বসিয়ে দিয়েছে ও, দেখো সিদ্ধ হচ্ছে, এমনকি তুলেও নিয়েছে। দেখো ঘরের জিনিস খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তাই দেখতে কতটা ইয়ামি হয়েছে, দেখো তার থেকে খেতে বেশি টেস্ট হয়েছে। তাই এটাই দেখালাম যে তোমাদের হয়ে গেছে। আর এ দেখো এটা সাজিয়েছি ছোট্ট একটা অ্যাপেল বাটিতে। তারপরে মেয়ে বললো মা একটু ফ্রাই খাবে, তার জন্য ওর জন্য আবার কিছুটা তেলের উপরে ভেজে দিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সেপ হয়েছে। তা তেলের পরে ভাজছি, আর এর সাথে সস নেব। আজকে আর তোমার জুসটা করা হয়নি। তা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে বলো। আর সবাইকে বলো ভিডিওর সাথে সাথে অ্যাডটাও দেখো। আর তোমরা কমেন্ট লিখে দিও, আমি তোমাদের কমেন্ট পেয়ে চলে যাব, ঠিক আছে? আর আমার বক তোমাদের কেমন লাগে সেটাও বলো। কী আর করবো বলো তো, সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারি না, ভয়েসটা তো পরে দিতে হয়। আর পরে ভয়েস দিতে গেলে কী দিয়ে কী বলে কিছুই বুঝতে পারি না, জানি না, তা বলেই যাই। পরে আবার ভাবি এটা বলেছি সেটা বলেছি, এরকম একটা ভিডিও মানে সত্যি খুব কষ্ট, তারপরে ভয়েস দিতে হয়, ভীষণ কষ্ট গো। তোমরা সঙ্গে থাকো, সাথে থেকো সবসময়, আমিও তোমাদের সঙ্গে সাথে আছি। আর এটাই বলবো যে সবসময় সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর সবাই কাজ করো, সবাই এগিয়ে যাও, সবাই পাশে থেকো, ঠিক আছে? আর এ দেখো তাহলে আমার মোমো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো। তোমরা যদি কিছু জানতে চাও সেটা তোমরা কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে দেখানোর জন্য, ঠিক আছে? তাহলে নিয়ে নিচ্ছি সস দিয়ে। তা আজকের মতন আসি, তাহলে সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।